স্বপ্ন যখন ইঞ্জিনিয়ার হওয়ার তখন থামতে নেই, কিন্তু জীবন কখনো কখনো অপ্রত্যাশিতভাবে থেমে যায়। তেমনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের মেধাবী এক তরুণের জীবন থেমে গেছে ব্লাড ক্যান্সারের নির্মম ছোবলে। মাহবুব আলমের এই সংগ্রামের গল্প দেখুন রবিউল ইসলামের প্রতিবেদনে। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন মাহবুব আলম। ৩ বছর ছিল তার সফল অগ্রযাত্রা, কিন্তু হঠাৎ হাতের ব্যথা, আর সেখান থেকেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মৃত্যুর ছায়া ব্লাড ক্যান্সার। নওগাঁর পত্নীতলার দরিদ্র পরিবারের একমাত্র ভরসা ছিল মাহবুব। দিনমজুর বাবা আর গৃহিণী মার স্বপ্নগুলো এখন হাসপাতালের সাদা চাদরে ঢাকা পড়ে আছে। আমার ছেলে মাহবুব আলম, উনি ক্যান্সারে আক্রান্ত, ব্লাড ক্যান্সারে। আমি ব্লাড ক্যান্সার রাজশাহীতে ধরা পড়ে ওখান থেকে বাসায় নিয়ে এসে আমি ইন্ডিয়া নিয়ে যাই চিকিৎসা করার জন্য। যে টাকার অভাবে ইন্ডিয়াতে চিকিৎসা না করতে পেরে বাংলাদেশে ফেরত এসে আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ার জন্য এখন বর্তমান আপনাদের সহযোগিতা কামনা করছি। অসুস্থ হয়েছি আমি ডিসেম্বর মাসে। আমার এই ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পেটের ব্যথা থেকে আস্তে আস্তে এটা রোগটা ছড়ায়, ব্লাড ক্যান্সারে যায়। এদেশে চিকিৎসা করার জন্য আপনাদের বাংলাদেশের সকলের আর্থিক সহযোগিতার দরকার, এবং আমি আবার শিক্ষা জগতে আবার ফিরতে চাই। আমি আবার ইঞ্জিনিয়ার হতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের মুম্বাই হয়ে এখন বগুড়ার হাসপাতালে চলছে চিকিৎসা, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। চিকিৎসা সম্পূর্ণ করতে প্রয়োজন 8 থেকে 10 লাখ টাকা। টাকার অভাবে যখন তার চিকিৎসাটা বন্ধ হয়ে যায়, ওনার বাবা আমার প্রতিষ্ঠানে আসে এবং আমাকে সবকিছু খুলে বলার পর আমার নজিপুরের যে সাধারণ মানুষজন, তারা অকৃত্রিম ভালোবাসার একটা প্রতিফলনে তাকে কিন্তু এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পারছি। ফোরাম যেটা করে, প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট যাদের ট্রিটমেন্ট হচ্ছে না, যাদের টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারতেছে না, তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করি। আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ায় দিবেন। মাহবুবের বাবার একটা নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, দয়া করে একটু হেল্প করবেন। তবুও হার মানেনি মাহবুব। এখনো চোখে মুখে স্বপ্ন একদিন আবার যাবে ক্লাসরুমে, ফিরবে স্বাভাবিক জীবনে।